ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ছুটি, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ডিএ সমস্ত রকমের সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ডিএ দিতে পারছে না, বেতন বৃদ্ধি করতে পারছে না, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করতে ছুটির পর ছুটি দিয়েই যাচ্ছে। আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট, আজকে কিন্তু অর্ধ দিবস মানে হাফ দিন নিয়ে কিন্তু বড় আপডেট দিল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মুখ্যমন্ত্রী কী বলেছে টুইট করে কিন্তু জানিয়েছে। আজ রাজ্য সরকারি দপ্তরে অর্ধ দিবস ঘোষণা মমতার। কিসের জন্য অর্ধ দিবস? শনিবার। এমনিতেই কিন্তু রাজ্য সরকারি বেশিরভাগ দপ্তরই বন্ধ থাকে, তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তরগুলো কিন্তু খোলা থাকে। কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্টে মুখ্যমন্ত্রী এই দিন ঘোষণা করেছেন যে শনিবার রাজ্য সরকারি কর্মচারীরা যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা রয়েছে সেখানে অর্ধ দিবস ছুটি থাকবে। কারণ কি, সেই বিষয়টি স্পষ্ট করে এক্স হ্যান্ডেলে পোস্টেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কী কারণ লিখেছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দুঃখিত। উনি আমার বিরোধী রাজনীতি করলেও আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। ওনার অসুস্থতার খবর পেয়ে কিন্তু আমরা ওনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম, কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে এলো না। এই দুঃখের দিনে কিন্তু আমি ওনার পরিবার এবং পরিজনকে, বন্ধুবান্ধব এবং সহকর্মীকে, কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন, সহকর্মীকে আমরা আন্তরিক সহমর্মিতা জানাই। প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারি যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা রয়েছে সেখানে কিন্তু অর্ধ দিবস ছুটি থাকবে। মমতা ব্যানার্জি টুইট করেও কিন্তু বলেছে, আপনারা সেই টুইট দেখতেই পাচ্ছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দুঃখিত। উনি আমার বিরোধী রাজনীতি করলেও কিন্তু আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। ওনার অসুস্থর খবর পেয়ে আমরা ওনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম, কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে এলো না। তো দুঃখের জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই দিন কিন্তু শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন পশ্চিমবঙ্গের প্রাক্তন কারামন্ত্রী তথা আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী, এবং তিনি টানা 7 বার আরএসপি টিকিটে জয়ী হয়েছিলেন বালুরঘাট বিধানসভা থেকে। 1977 সালে তিনি প্রথম বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। 1987 সালে টানা বামফ্রন্ট সরকারকে কারা এবং সমাজ কল্যাণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। 2011 সালে রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে কিন্তু পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাচ্ছিলেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এবং এখানে বলা হয়েছে 2011 সালে বালুরঘাট তৃণমূলের শঙ্কর চক্রবর্তী বিশ্বনাথ চক্রবর্তীকে পরাজিত করেন এবং ক্যান্সারে আক্রান্ত বিশ্বনাথ বাবুর চিকিৎসা চলছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না তার পরিবার। এসএসকে এবং আরএসপি দলের পক্ষেও কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়েছিল। সেই খবর পান মুখ্যমন্ত্রী। তারপরে কিন্তু বিশ্বনাথ বাবুর চিকিৎসার সব ব্যবস্থা এসএসকেএম হাসপাতালে করে দেওয়া হয় এবং 16 জুলাই থেকেই কিন্তু সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। এবং আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য জানিয়েছেন যে বিশ্বনাথের মরদেহ বালুরঘাটে নিয়ে যাওয়া হবে, সেখানে কিন্তু পরবর্তী কাজ হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের ছোট সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের ছুটি, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, বিভিন্ন রকমের সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন প্রতিদিনের আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।